তো বন্ধুরা, এই আমার প্রতিদেবের ব্রেকফাস্ট। আজকে ভাত, এখানে পটল ভাজা করে দিয়েছে, কারণ ওর এই সকালে ছাড়া আর খাওয়া হবে না, আর ও পটল ভাজা খেতে খুবই ভালোবাসে। এখানে ডিম সেদ্ধ দিয়েছি, আর এখানে রয়েছে ফলের রস। আর এটা চাউমিন করেছি, চাউমিনের জন্য কেটে রেখেছি এখানে শসা, পেঁয়াজ। এখানে ডিম ভুজিয়া করে রেখেছি, এখানে বাদাম আলু দিয়ে চাউমিন করেছি। ডিম ভুজিয়াটা শুধু ওকেই দেবো, আমি অত ডিম ভুজিয়া দিয়ে চাউমিন পছন্দ করি না, ওই জন্য আলাদা করে রেখেছি। নিচে রয়েছে আমার বেলার জন্য পটল ভাজা, শান্তুর ডিম সেদ্ধ আর ভাত। তো বন্ধুরা, চলে এসেছি ছাদে। আকাশ বেরিয়ে গেল, তারপরে ছাদে আসলাম। সকালবেলা টাইম হয়ে ওঠেনি, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7:30 বেজে গেছে রান্নাঘরে ঢুকতে। রান্নাঘরে রান্না সব সেরে টেরে তারপরে আসলাম ছাদে। অন্যদিন তাড়াতাড়ি উঠলে কি হয়, আগে ছাদ থেকে ঘুরে গিয়ে তারপরে রান্না বসে, এটাই হয় আর কি। আর কপাল খারাপ থাকলে কি হয় জানো, এই গরমের মধ্যে মানে ফ্যান অফ করে ভয়েস দিয়ে ভিডিও এডিট করে সেভ করতে বসালাম, আর ভিডিও সেভ হলো না, কি স্টোরেজ ফুল হয়ে গেছে। আবার ডিলিট করলাম, সব কিছু করে আবার দুবার করে এডিট করতে বসেছি। মানে অনেকটা রাতও হয়ে গেল। খুব তাড়াতাড়ি আজকে বসেছিলাম ভিডিও এডিট করতে, যে তাড়াতাড়ি করে হয়ে গেলে রান্নাটা সারবো, গিয়ে রাত্রিবেলা যে রান্না করতে হবে। কিন্তু কি হলো ভাবলাম এক, আর হলো আর এক। তো যাই হোক, আমাকে আবার দুবার করে ভিডিও এডিট করতে বসতে হলো। আবার 1 ঘন্টার ব্যাপার, একটা ভিডিও মানে প্রায় 1 ঘন্টার মতো ভিডিও শ্যুট করি প্রত্যেক দিন। তো সেই ভিডিও এডিট করতে বসে সেটাকে আমি তো 1 ঘন্টার ভিডিও পুরো 1 ঘন্টা দিলে হবে না, আমাকে সেটা কেটে 1 ঘন্টার ভিডিওটা কেটে 20-22 মিনিটে আনতে হবে। তো সেটা করা, যারা ভিডিও এডিট করে বা এইসব লাইনে রয়েছে তারাই একমাত্র বুঝবে, আর বাকিরা ভাববে এ আর কি কাজ, এটা কোনো কাজই না, কোনো ব্যাপারই না, এরকমই ভাববে। তো যাই হোক, ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি, মানে ঘেমে স্নান করে গিয়ে ভিডিও এডিট করে পুরো সব কমপ্লিট করে ফেললাম। আবার দুবার করে আমাকে কাজ করতে বসতে হলো। আরে সকাল থেকে এরকমই হচ্ছে আমার সাথে। তো সকালবেলা ওই হলো, বললাম মানে কি আর বলবো, ওই ভুল করে 4টে চাদর একদম কেচে ফেলেছি। যাই হোক, ভাগ্যিস ওনাদের এতগুলো দড়ি টাঙানো ছিল একসাথে, না তো খুব অসুবিধায় পড়তাম। আজকে ওনারাও অনেক কেটেছিল। তো যাই হোক, এই দিকটাই করে মেললাম, ওনারা এই দিকটায় মেলেন না, ওই সাইডটা করে মেলাম, এখানে মেলে গেলে এই সাইডটা মেলে না। তো এরকম ভালো মানুষ তো এখন খুবই কম পাওয়া যায়, বেশিরভাগ লোকই নিজেদের স্বার্থ নিয়েই চলে। তো যেরকম হয় আর কি, তারা ভাবতো, অন্য কেউ হলে হয়তো বা ভাবতো যে মানে তারা যখন দড়িটা নিয়েছে তারা অন্য কাউকে কেন শুকোতে দিতে দেবে, তাই না? এরকমই বেশিরভাগ মানুষজন এখন। তো যাই হোক, কিছু বলে না, আর আমি বলেওছি দিদি কদিন আমি একটুখানি শুকোতে দেবো, আমার দড়িটা টাঙানো হলে তারপরে আবার বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। সেখানে আমি ভেবেছিলাম একটা করে চাদর কাচবো প্রত্যেক দিন, তো আমারও অসুবিধা হবে না, ওনাদেরও আমি অসুবিধা করতেই চাই না। তো ভুলবশত কি করে আমি, মানে আমারই ভুল হয়েছে, আমার একবার চেক করা উচিত ছিল। যেহেতু আমার আগাগোড়ার অভ্যাস, আমি যা জামা কাপড় কাচার হয় আমি সব ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখি, আর প্রত্যেকবার আমি কাচা নামাই তার আগে সব আবার ঢেলে যেগুলো কাচতে দেওয়ার দিই, আর যেগুলো না কাচতে দেওয়ার পড়ে থাকে আবার কাঁচা হয়ে গেলে আবার ওয়াশিং মেশিন ফাঁকা করে তার মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কি বাজে লাগে না দেখতে আর কি। জামা কাপড় আমি ফেলে রাখলে খুব বাজে লাগে দেখতে। তো যাই হোক, ওটা করতে গিয়ে কালকে রাতে কি হয়েছে, আকাশ তো বিকেলে তাড়াতাড়ি চলে এসেছিল, তো ওর সাথে গল্প আড্ডাতে আমি অত খেয়ালই করলাম না, আমি সব কাঁচা নামিয়ে দিয়েছি। আর সকালে যখন জামা কাপড় বালতিতে তুলছি দেখছি 4খানা চাদর কেচেছি। মানে আমার তো মাথায় হাত, কি করবো। আকাশ বললো যে যা ছাদে নিয়ে যা, যদি মেলার জায়গা থেকে মেলে আসবে না তো আবার নিয়ে চলে আসবে। ওই জন্য আমি একটু বেলা করেই মেলতে গেলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর আজকে কীভাবে বলো তো, শনিবার। আকাশ তো এই সবেমাত্র বেরোলো, 9:30 মতো বাজে, তো সবেমাত্র বেরিয়েছে। আর আমি এখানে চলে এসেছি ছাদে, আর অনেক কটা বেডশিট ভুল করে কেচে ফেলেছি, মানে মেশিনের মধ্যে ছিল, আর আমি যে বের করে কাচাকুচি করতে দেবো
সেটা আর মাথায় নেই। ওই জন্য অনেকগুলো বেডশিট একসাথে কাঁচা হয়ে গেছে। তো মেলবো কোথায় মেলবো চিন্তা ভাবনা করতে তো ভাবলাম ছাদে নিয়ে যাই, যদি মেলার জায়গায় মেলবো, না তো আবার নিয়ে চলে আসবো, এই ব্যাপার। তো দেখো 3টে বেডশিট এখানে পরপর মেলে দিয়েছি, একটু গায়ে গায়ে হয়ে গেছে, তো শুকিয়ে গেলেই হবে, রোদ আছে শুকিয়ে যাবে। আর এখানে একটা মেলেছি, আর টুকিটাকি জামা কাপড় তো ছিল, এই আমার 2টো নাইটি এখানে দিয়েছি, প্যান্ট, আমার একটা গেঞ্জি, আমারই বেশিরভাগ আজকে, আর আকাশের শুধু এই একটা প্যান্ট ছিল, সব বেশিরভাগ আমার জামা কাপড়ই। তো যাই হোক, দড়িটা টাঙানো হয়ে গেলে না আর কোনো অসুবিধা হবে না, যদিও অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই লোকের দড়ি তো বেশি শুকোতে দিলেও কেমন একটা লাগে, মনে হয় ওদের জায়গা কমে যাবে, ওদের একটু অসুবিধা হবে হয়তো বা। 2জন মানুষ তো ওদের বেশি লাগে না, অনেকটাই ফাঁকা রেখেছি, দেখো ওই দিকটা পুরোটাই ফাঁকা, যেই তারগুলো মেরেছি ওই দিকটাগুলো 3-4খানা তার পুরোই ফাঁকা ওই দিকগুলো। তো আমি ইচ্ছা করে গায়ে গায়ে মেলে দিলাম যাতে ওদের না অসুবিধা হয়, তো ওই জন্যই আর কি। তো এবার লোকে বলতেই পারে অসুবিধা হলে, তাই না? তো সবার মন মানসিকতা সমান হয় না, যদিও ওনারা ওই রকম নয়, তো তাও কেমন একটা লাগে। তো আমি ওই জন্য বেলা করে আসলাম, না তো আরও তাড়াতাড়ি এসে মেলে দিয়ে যেতাম। তো ওনার কাজের লোক, মানে যে মাসি কাজ করে আর কি, সে আসে একটু বেলা করে এসে কাচাকুচি করে, মানে মাসি কাচাকুচি করে, তো সে মেলে দিয়ে গেলে তারপরে আমি এসে মেললে অতটা কিছু মনে হয় না, যে ওদের জামা কাপড় যতটা মেলা হয়ে গেছে বাকিটা আমি মেলবো। কিন্তু এসে দেখলাম আজকে মেলেনি ওরা এখনো কিছু, তো ওই জন্য একটু খারাপই লাগছে। তো ঠিক আছে, আমি একটু পরে এসে নয় তুলে নিয়ে চলে যাব, ততক্ষণে যা হাওয়া আছে শুকিয়ে যাবে, ওয়াশিং মেশিনে কাচা তো ওই জন্য। চলো, আর পাচ্ছি না, আজকে কেন বিভৎস রকম গরম পড়েছে, আর আমার কোনো ফোনে চার্জ নেই, আমার একটা ফোন নিচে, স্যামসাংয়ের ফোনটা নিচে চার্জে দিয়ে আসলাম, আর ব্লক ফোনটা একটু করছে, বারবার আমাকে আওয়াজ দিচ্ছে চার্জ শেষ, যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। যাই হোক, চলো আর চার্জ দিয়ে নিচে গিয়ে টিফিনটা খাই, খেয়াল পরে এসছি, সেটা কথা বলছি। চাউমিন করেছি, টিফিনে রেখে গেলাম, আর রান্নাবান্না আজকে কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, শুধু এবার ঝাঁট দেওয়া মোছাটা বাকি, তাহলে হয়ে যাবে। শ্যাম্পু করবো, শ্যাম্পু করবো, ওই জন্য একটু ভালো লাগছে। যা গরম পড়েছে কি বলবো, বিশাল গরম পড়েছে, আমার চোখ মুখের অবস্থা এখন বুঝতে পারছি, আগে যেন বেশি গরম লাগছে, এতটা গরম লাগে বেশি লাগছে। আর বেলা হয়ে গেলে না ট্যাঙ্কের জল কি গরম হয়ে যায়, স্নান করাই যায় না, তার আগে স্নান করে নিতে হয়। 9:30 বাজে, তো আমি 11টার মধ্যে স্নান করে নিলেই হবে। এখন গিয়ে একটু বসবো, আগে টিফিনটা খাবো, তারপরে বাকি কাজ করবো। আকাশের এই জুতোটা ঘরে রাখতে হবে, ভালো জুতো তো, বাইরে পরে থাকলো 12টা বেজে যাবে। মোটামুটি বাইরের কাজ হলো, শান্তুকে একটু আগেই টয়লেট পটি করিয়ে নিয়ে এসেছি, তো চাপ নেই। এই যে রান্নাঘর স্ল্যাব সব মুছে, গ্যাস ওভেনও মুছে পরিষ্কার করে নিয়েছি, টুকিটাকি বাসন মেজে নিয়েছিলাম, ডিম ভাজাটা করে রাখলাম, কারণ বেলায় না আর ইচ্ছা করবে না খাওয়ার সময়, মনে হবে যা করেছি তাই দিয়েই খেয়ে নি, তো ওই জন্য ডিমটা একেবারে ভেজে রাখলাম। কড়াটা তাহলে মেজে নিতে পারবো না, তো আবার কড়াটা পরে মাজতে হবে, আর স্নান করার পর কড়া ছোটখাটো বাসন মাজা যায়, কড়া একটুখানি মেহনত করতে হয় তোর বিছানায়, তো খুব বাজে লাগে গায়ে জল ফল ছেটালে, তো ওই জন্য দেখো কড়াটাও বের করে নিয়েছি। টিফিন খাবো, টিফিনের বাসনগুলো এরকম মাজবো, কড়াটা মেজে একেবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। একটুখানি আগে না গিয়ে বসলে না আমি আর পারছি না, আমার একটা শরীরের মতো কষ্ট হচ্ছে,
এই যে আমার বর্তমানে গাছপালার অবস্থা, সকালে সব চাল দেওয়া ওই ভাত করেছি, চাল ধুয়েছি, সেই জলই দিয়েছি। এই যে সব অপরিহিত গাছ বেরোচ্ছে দেখো। আমি জানি না বাঁচাতে পারবো কিনা, আগে থাকতে আমি অত আশা করছি না, তো বাঁচাতে পারবো কিনা জানি না, হয়েছে তবে। আর আমার যেই গাছটা আর কি পাখি পক্ষী একদম খেয়ে চলে গেছে, সেই গাছটার অবস্থা তোমাদের দেখাই। এই যে দেখছো, এই দেখো ছোট পাতা ছেড়েছে গাছ থেকে, এইখান থেকে তো সব খেয়ে চলে গেছে, এইখান থেকে একটুখানি পাতা নাতা ছাড়ছে, আমি জানি না এই গোড়া থেকেও ছাড়ছে, জানি না হবে কিনা। আর এই গাছটা আপাতত এইরকম যেরকম ছিল সেই রকমই রয়েছে। আর এটাতেও ফেলেছে, এখনো গাছপালা বেরোয়নি, তো এই ব্যাপার। তো দেখিয়ে দিলাম সব গাছপালার আপডেট। তো আর বক বক করতে পারছি না, আমার ভয়েসও কমে যাচ্ছে, বুঝতে পারছো। তো এবার আমাকে খেতে হবে। সকালে চা বিস্কিট খেয়েছি, কিন্তু শরীরটা খুব মানে কেমন একটা দুর্বল দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে। মানে আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, মানে উঠেছি প্রায় 7টা 7:30 বাজে। তখন আমি বাসি জামা মানে যেটা পরে শুই আর কি ছেড়ে টেরে আবার নাইটি ফাইটি পরে বাথরুম থেকে হাত পা মুখ ধুয়ে বেরোলাম, তখন দেখলাম 7:30 বাজে। অন্যদিন 6:30, মানে 6টায় উঠি, 6:30টার মধ্যে ওইসব বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকে যাই। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তার তুলনায় আমি মানে এত তাড়াহুড়ো করে কাজগুলো সেরেছি, ওই জন্য এতটা হাঁপিয়ে গেছি। আকাশের ফলের রসও করে দিয়েছিলাম, আর চাউমিন করেছিলাম টিফিনে। আকাশ বলছিল টিফিন দিতাম না, ছেড়ে গেছি। দুপুরবেলা কি খাবি না খাবি, তো চাউমিনটাই সহজে হয়ে যেত, ওই জন্য চাউমিন বানিয়ে দিলাম। না তো রুটি করে দেবো ভেবেছিলাম, রুটি মাংস নিয়ে যাবে, তো মাংসটা ভাবলাম সেই কালকে সকালে হয়েছে, তো যদি বাই চান্স গন্ধ হয়ে যায় তাহলে তো মানে মারাত্মক অবস্থা, দুপুরে খেতে বসে খেতে পারবে না বেচারি। তো আকাশ বলেছিল রুটি করে দিয়ে দেয়, আমি তরকা কিনে নেবো, কিন্তু আমি ওইসব রিস্ক নিইনি। বাইরের খাবার দাবার খেয়ে আবার শরীর খারাপ করবে, কালকে দুপুরে বাইরের খাবার খেয়েছে, তো ওই জন্য আমি আর সেসব রিস্ক না নিয়ে ভাবলাম চলো চাউমিন আছে, চাউমিন করে দিই। বাদামও ছিল ঘরে, বাদাম দিয়ে সুন্দর করে একটা চাউমিন করে দিয়েছি। তো নিশ্চিন্ত, খেয়ে গেলে নিয়ে গেলে না নিজেকেও একটু নিশ্চিন্ত লাগে। এই যে এখানে ডিমের অমলেট করে নিয়েছি, যা যা করার ছিল এই যে ডিমের অমলেট করেও রেখে দিয়েছি। তো এইসবগুলো করা থাকলে এবার আমার অতটা চাপ নেই, রান্না বান্নাটা তো হয়ে গেছে, এবার বিছানা পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এসবগুলো আস্তে ধীরে করবো। সবে তো কত বাজে, ওই যে 9:30 বাজে। চলো টিফিনটা খাই, ফ্যানটা চালাই আগে, ফোনটা চার্জে বসাবো, পরে আসছি। ঠিক আছে, হুড়ুর করে অনেক কথা বলে নিলাম তোমাদের সাথে, তো 15 মিনিট ভিডিও হয়ে গেল। তো যাই হোক, কেটে কুটে ছোটোখাটো করতে হবে। চলো আবার পরে আসছি। ফোন চার্জে দিয়ে চলে এসেছি, আবার ফোনটা নিয়ে ভিডিও শ্যুট তো করতেই হবে, একটুখানি মানে কাজ চালানোর মতো আর কি চার্জ দিলাম। তো যাই হোক, বিছানা পরিষ্কার করবো এবারে। বিছানা পরিষ্কার বলতে আমি রোজ চাদর তুলে আবার ঝেড়ে টেরে পাতি না, আমার যেটুকানি করার মতো করি, ওই ফালতু কাজ বাজ আমি করি। সবাই দেখি বিছানা আবার চাদর তুলে আবার ঝেড়ে আবার নতুন করে পাতে, আমার চাদর একদমই কোঁচকায় না, যেরকম পাতি সেরকমই পাতা থাকে, আর প্রত্যেকদিন ওরকম তুলতে প্রচণ্ড বিরক্ত লাগে। তো একটু জাস্ট ঝেড়ে নেবো, ঝেড়ে এবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এইসব কাজগুলো করবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আর এখন বাজে 6:20, তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দুপুরবেলা সব জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, এসে এরকম ভাবে ফেলে রেখে শুতে চলে গেছিলাম। আর আজকে 1টার মধ্যে সব কাজ আমার কমপ্লিট করে আমি 1টার সময় শুতে গেছি। আর অন্যদিন তো জানোই তোমরা, মানে খেতে খেতে আবার 2টো বাজে। আজকে খুব তাড়াতাড়ি কাজ হয়েছে, কারণ হচ্ছে সেরেছি আর কি, হয়েছে না সেরেছি, কারণ হচ্ছে জল গরম হয়ে যায়, তারপর শ্যাম্পু করতে হতো, আজকে শ্যাম্পু করে নিয়েছি। তো জলটা গরম হয়ে যায় বলেই তাড়াতাড়ি একটু মানে ছুটোছুটি করে কাজ করেছি সব বলতে গেলে। তো আজকে রান্না বান্নারও সেরকম একটা চাপ ছিল না, ডাল কড়াই ছিল ফ্রিজে, পটলটা সকালে ভাজা হয়ে গেছিল, ভাতও সকালে হয়ে গেছিল, শুধু ডিমটাও সকালে ভেজে রেখে দিয়েছিলাম, কোনো রান্না বান্নাই ছিল না। কটা বাসন ছিল মেজে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আর চলে গেছিলাম ছাদে, শান্টুকে খাওয়ালাম, খাইয়ে আমি খেতে বসে গেছি। তো এই তো ব্যাপার, হালকা হালকা হাওয়া দিচ্ছে একটু, কালকে তো একদমই হাওয়া ছিল না, যে তাও একটু হালকা ভাবে হাওয়া দিচ্ছে।
তো ব্যাপার, শান্তুকে নিয়ে গেছিলাম, গিয়ে ঘুরে আসলাম নিচে থেকে। এবারে কাজ বাজ তো করতে, কাজ বাজ বলতে এইগুলো সব পাঠ করবো, বিচ্ছিরি হবে, বিয়ানে ঘরটা পুরো বিচ্ছিরি লাগছে। চাদরগুলো পাঠ করে যে জায়গায় তুলি, তারপরে করবো চা, তারপরে বসবো না, কটা শর্টস বানাবো। কালকে তো শর্টস বানানোই হয়নি, তোমরা জানবে কালকে আপলোডই করিনি শর্টস। তো কটা শর্টস বানাবো, আগে চাদরগুলো পাঠ করি, না তো খুব ভালো লাগছে দেখতে। এত ছাদের রোদ, ক্লিপগুলো আর আমি আলাদা করে নিতে পারিনি, ওই জামা কাপড়ের সাথে আটকে নিয়েছিলাম। তো এবার জামা কাপড় পাটঝাট করার পালা, মানে খাটুনির শেষ নেই। একে তো এত কাজ বাজ সব করতে হচ্ছে, তার মধ্যে এই ভিডিও, মানে ভিডিওটা যে আমার কাছে খুব খারাপ লাগে সেটা নয়, আমার ভিডিও করতে এখন একটা নেশার মতো হয়ে গেছে। প্রথম তো আমি মানে ভিডিও আর আমি দু মেরুর ব্যাপার, মানে আমি কোনোদিন ভিডিও করব সেটা আমি নিজেও কল্পনা করিনি কখনো। তো যাই হোক, সেই লাইনেই এসেছি, বা সেই রকম হচ্ছে, এটাই ছিল আমার জন্য বরাদ্দ। তো যাই হোক, এইসব করতে আমার খারাপ লাগে না, ভিডিওটা আমি নেশার মতো এখন করে যাই, নেশার মতো লাগে আর কি। যেদিন আমি ভিডিও শ্যুট করি না সেদিনকে আমার প্রচণ্ড, মানে দিনটাই যেন অসম্পূর্ণ, মানে কি করিনি এরকম একটা মনে হয়, নেশার মতো হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা তো কোনো রকমভাবে 1 ঘন্টা করে প্রত্যেক দিন ভিডিও শ্যুট করছি, 1 ঘন্টা করে ভিডিও শ্যুট করি। সেটাকে কেটে ভিডিও এডিট করতে বসে 22 মিনিট 20 মিনিট বা সর্বোচ্চ 25 মিনিট, এর বেশি আর আমি বাড়াই না। 25 মিনিট যেদিনকে আমি একদম কাটাকুটি কিছু পাই না, মানে কাটার মতো কিছুই নেই যেখান থেকে আমি কাটতে পারবো, সেদিনকে 25 মিনিট হয়ে যায়। তো আমি জানি যাদের খুব নেটের প্রবলেম, মানে সবারই নেট সীমিত, সবার তো আর সামর্থ্য নয় যে ওয়াইফাই নেবে বা কিছু, তাদের জন্য খুবই অসুবিধার। সেই কথা ভেবে আমি যতটা ছোট করা যায় আমি ততটা ছোট করি। তো এই আজকেই যেমন হয়েছে, আমি ভিডিও কোথা থেকে কীভাবে কেটে আমি ছোট করবো আমি নিজেও বুঝতে পারছি না। তো 26 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি হয়তো বা শেষে আমি তোমাদের সামনে আর আসতে পারবো না, কিন্তু আমি প্রত্যেকদিন চেষ্টা করি ভিডিও শেষে তোমাদের সাথে একবার দেখা করব। তো যাই হোক, দেখা যাক কোথা থেকে কিভাবে কাটা যায় বা কি করা যায়। 2 বার করে ভিডিও এডিট করতে হচ্ছে, মানে কি বলবো, আর আমার অবস্থাটা যে কি বেহাল হয়েছে তোমাদেরকে আর নেক্সট ব্লগে বলবো সেটা।
চা করে নিয়েছি, এই যে দেখতেই পেলে বিস্কিট নিয়েছি, অন্য কিছু নিলাম না। খেলে অত চানাচুর রয়েছে, কিন্তু ইচ্ছা করে না চা দিয়ে অন্য কিছু খেতে। তো কালকে খেয়েছিলাম, কালকে চানাচুর খেয়েছিলাম। আর মুখ চোখের অবস্থা দেখছে, মানে ঘেমে স্নান করে যাচ্ছে বেশি। আজকে সস বানাতেই পারলাম না, পেরেছি ওই 4-5টা মতো বানিয়েছি। তো বানিয়ে আর এত গরম হচ্ছে আর পাচ্ছি না, ভাবলাম চলো আর বানাতে হবে না, যা হয়েছে হয়েছে, এবারে চাটা খাই। 7টা বাজে। আর ইটিং ভিডিও করি, ওই জন্য একটু চাপটা কম আর রয়েছে। আর এই যেমন শান্টু ফ্যান চালিয়ে দিয়েছি, এখানে বসে রয়েছে। তো চলো এবার ঘরে যাবো, ফ্যান বন্ধ করি। আর রান্না বান্না বলতে সবকিছুই করতে হবে, তরকারি পত্র কিচ্ছু যদি সকালকার করা নেই। সকালে তাদের ডাল ওই খেয়েছি, দেখতেই পেলে, ডাল, পটল ভাজা আর ডিম ভাজা, ওগুলো আর কি থাকবে বা। তো ওই জন্য রাতে সবকিছু করতে হবে। আর যা যে পরিমাণে গরম পড়েছে, বাপরে বাপ। দেখি কি রান্না বান্না হয়। আর আপাতত আমার রান্নাঘর পরিষ্কার। এই ভাতের এটা ডেচকিটা আর মাজা হয়নি দুপুরবেলা, তো সেটাই রয়েছে। আর এখানে চায়ের বাটিটা জড়ো হলো, চাটা খাই, খেয়ে এসে মেজে নেবো, অল্প থাকতে একটু মেজে নেবো। প্রত্যেকদিনই তাই করছি, তার মধ্যে থেকেও সকালের টাইমটা একটু বেশি জমে যায়, কারণ সকালে মাজার টাইম পাই না, ওই জন্য। চল এই আলোটা জ্বলো, কারণ একদম অন্ধকার রাখলে ঘর বাড়ি কেমন একটা ভূতের বাড়ির মতো লাগে। এটা জ্বললে অসুবিধা নেই। আর গোপালের কাছের আলোটাও নেভাতে পারছি না, তো যাই হোক জ্বলুক। শোনো বুকু, এসো ঘরে, এসো ঘরে, এসো ভূতো, সিরিউল নাকি, এসো সিরিউল, এসো। শোনো, কই আমার বুকুন? বাইরে শুয়ে রয়েছে, সিরিয়াল লিখতে হবে তো। ও আগে এসে চেক করা, ওর জন্য কিছু এনেছি কিনা। আমার ভিডিও শেষ পর্যন্ত এডিট কমপ্লিট করতে পারলাম, আমি জানি না এবারে ও সেভ হবে কিনা। তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না, অলরেডি 25 মিনিট হয়ে গেছে। 26 মিনিট আমি আজকে মানে টার্গেট নিয়েছি, 26 মিনিট করব। তো যাই হোক, তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আমার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা ভালো দেখো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার ভিডিও দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো। টাটা।